অহরহ ভয়াবহ অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক, শঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। গত ৬ দিনের ব্যবধানে দেশে ৩টি বড় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালে দেশের বিভিন্ন স্থানে ২৬,৬৫৯টি অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে কেপিআই ও সরকারি প্রতিষ্ঠানে তা সংঘটিত হয়েছে ১২৯টি। চলতি বছরের এ যাবৎ অগ্নিকাণ্ড কম নয়। সর্বশেষ শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ৭ ঘণ্টায়ও ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাতে পুড়ে যায় বিপুল পরিমাণ সম্পদ। এই অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। বিমানবন্দরের মতো কেপিআই স্থাপনায় কিভাবে এমন আগুন লাগলো তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে, ২০১৮ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব কেন ফিরিয়ে দেওয়া হয়েছিল? খোঁজ নিয়ে জানা গেছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট রয়েছে। তাদের রয়েছে ২টি অত্যাধুনিক ক্র্যাশ টেন্ডার। এর বাইরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলার জন্য ২০১৮ সালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ২০০ জনবল নিয়োগ সহ একটি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব পাঠানো হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শুরুর দিকে এই প্রস্তাবে সাড়া দিয়ে জায়গাটিও ঠিক করে দেয়। হঠাৎ করেই তা আবার বাতিল করে দেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।